অংশ হিসাবে টাকা দেওয়া যৌক্তিক নাকি মানে সময় হিসাবে টাকা দেওয়া যৌক্তিক বলেন তো আপনারা? অংশ হিসাবে। এখন কথা বোঝা গেছে সবার? আচ্ছা তাইলে জি না, এখন আমরা অঙ্ক করি, দেখি আমরা তাহলে আমরা এখন অঙ্ক শুরু করি। হ্যাঁ, লিটু, হ্যাঁ আমরা এভাবে করি, লিটু 10 দিনে করে, 10 দিনে করে হ্যাঁ 1 অংশ। তাহলে লিটু 1 দিনে করে হচ্ছে 1 ভাগের 10 ভাগের 1 অংশ, এটা আমরা বুঝে গেলাম তাই না? আচ্ছা এরপরে হচ্ছে কি দেখেন 15 দিন, তাহলে এটার নাম হচ্ছে কি ঋতু। ঋতু ঋতু কয় দিন? 15 দিন। 15 দিনে করে হচ্ছে কয় অংশ? আমি একটু লিখতেছি বিস্তারিত, আর কিছু না, আপনারা যখন বুঝে যাবেন। তাহলে 1 দিনে করে হচ্ছে কত? 1 দিনে করে হচ্ছে 15 ভাগের 1 অংশ। তাইলে বলেন একজনে করে 10 ভাগের 1 অংশ আর একজনে করে 15 ভাগের 1 অংশ, কোনটা বড় কোনটা ছোট? এইটা মান বড়, তার মানে বেশি অংশ পাচ্ছে, আর এইটা হচ্ছে ছোট, তার মানে বোঝা যাচ্ছে যে তারা কেউ টাকা বেশি পাবে এবং কেউ কম পাবে, এটা বোঝা গেছে। এখন আসেন আমরা এই লাইনটা তুলছেন কিনা খাতায়? ওকে ওকে, এখন আমরা পরের লাইন করতেছি। তাহলে তারা টাকা পাবে মানে হচ্ছে লিটু, একটা হচ্ছে লিটু ও ঋতু, ঋতু টাকা পায়, একটা হচ্ছে একজন হচ্ছে কত 10 ভাগের 1 ভাগ, একটা প্রথম লিটু 10 ভাগের 1 ভাগ অনুপাত, মানে এত অনুপাত, একটা হচ্ছে কত 15 ভাগের কত 1, 15 ভাগের 1, এত অনুপাতে তারা টাকা পায়। তাহলে এখন আমরা কি করব? এই দুইটার লসাগু নিব তাই না? এই দুইটার যদি লসাগু নেয় তাহলে হবে কত? 30। লসাগু কত? 30। তাহলে 30 যদি হয় থাকে জি বলেন হবে না, অনুপাত না হবে। হ্যাঁ ভাইয়া লিটু আর ঋতু একদিনে করে 10 ভাগের 1 যোগ করে 18 ভাগের 1, এটা বলছিস স্যার? হ্যাঁ এটাও হবে, সমস্যা নেই। আপনি অনুপাত দিয়ে অনুপাত দিয়ে করতে পারবেন, এমনি করতে পারবেন, সমস্যা নেই। আপনারা যোগ দিয়ে করতে চাচ্ছেন তাই না? আচ্ছা তাহলে কত হলো দেখেন, এখানে হচ্ছে 30 তাই না? এখানে হচ্ছে 30 আর এখানে হচ্ছে কত? 30। তাহলে এটা কাটলে হচ্ছে 3 অনুপাত আর এটা কত? 2 অনুপাত, মানে একটা হচ্ছে একজনে পাবে, তাহলে লিটু ও ঋতুর টাকার অনুপাত লিখতে পারেন, অনুপাত। তাহলে একটা পাইলে কিভাবে হলো স্যার? লসাগু নিছি। হ্যাঁ, না বুঝলে আবার করে দিব, সমস্যা নেই। একজনে পাবে হচ্ছে 3 ভাগ আর আরেকজনে পাবে 2 ভাগ। তাহলে এখন আছে মোট হচ্ছে 3 ভাগ তাই না? তাহলে 3 মানে আছে কয় ভাগ বলেন তো? এখানে 3 ভাগ আর 5 ভাগ, 5 ভাগ সমান কত? 250 তাই না? তাহলে 3 ভাগ হচ্ছে লিটু কয় ভাগ? 3 ভাগ, তাহলে 3 ভাগ সমান হবে 250 ইন্টু 3/5। এটা কাটলে হচ্ছে কত? 550 আর 350 150। এটা বোঝা গেছে সবার? ওকে আচ্ছা, এখন হচ্ছে যে আপনারা যুগের যে বিষয়টা বলছিলেন, যুগের বিষয়টা হচ্ছে আপনারা এভাবে করতে চাচ্ছিলেন, এভাবে না?